সঙ্গে নিয়ে গেছে। আমার তো খুব ভয় হচ্ছে, আমাদের এখন সাবধান থাকা উচিত। খুব বাঁচান বেঁচে গেছি। যদি উনি আমার সত্যিটা জেনে যেতেন, আমি কোনো দিন নিজের লক্ষ্যতে কখনো সফল হতে পারতাম না। তারপর রাত হতেই যেই বাবুলাল গভীর নিদ্রাতে যায়, সুষমা উঠে পড়ে আর ঘরের বাইরে চলে যায় আর ডাইনিতে পরিণত হয়ে যায়। সে নিজের শিকারের খোঁজে থাকে। তখনই সামনের থেকে একটা বউকে আসতে দেখে সেই ডাইনিটা তার সামনে পৌঁছে যায়। আরে এর তো দুটো মাথা, হে ভগবান, এই ডাইনিটা এখানে কোথা থেকে এসে গেল? তারপর সেই ডাইনি সেই বউটার ঘাড় ধরে হাওয়ায় উঠিয়ে দেয় আর নিজের মুখ খুলে তার প্রাণ তার শরীর থেকে টেনে নেয়। তারপর সেই বউ তারও মাথা ধর থেকে আলাদা হয়, সেই ডাইনির ধরে এসে যায়। তারপর সেই ডাইনি আবার নিজের বাড়ি ফিরে আসে। সকাল হতেই লোকেরা আরও একটা মাথা কাটা শব দেখে আতঙ্কিত হয়ে যায়। কেউ এটা বুঝতে পারে না যে কে এই বউদের মাথা কাটছে। এখন সুষমার 3টে মাথা হয়ে গিয়ে থাকে। সে নিজের উপরে কম্বল মুড়িয়ে দিয়ে নেয়, যাতে বাবুলাল তার সত্যিকে জানতে না পারে। আরে এখন তোমার কি হয়ে গেল? এত গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে কেন বসে আছো? ওগো, কাল রাত থেকে শরীরটা ভালো নেই, আমার খুব ঠান্ডা লাগছে, তার জন্যে আমি এই কম্বল মুড়ি দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, তুমি আরাম করো। মাথা কাটার ঘটনা বেড়েই চলেছে, আমাকে প্রধান মশাইয়ের সঙ্গে কথা বলতে হবে। তারপর সব গ্রামবাসীরা মিশে প্রধানের সঙ্গে এই ঘটনা নিয়ে কথা বলে। ভাইরা, এইটা অনেক গম্ভীর সমস্যা। কোনো মানুষ আছে যে মহিলাদেরকে নিজের শিকার বানাচ্ছে। এখন আমাদের খুব সজাগ থাকতে হবে। প্রধান মশাই, সেই মানুষটা রাতের অন্ধকারে বউদেরকে নিজের শিকার বানাচ্ছে। আমাদের ওকে হাতে নাতে ধরতে হবে। ভাই, তুমি বলতে কি চাও? আমরা কোনো বউকে তার চারা বানিয়ে রাত্রে তার সামনে ছেড়ে দিই, যাতে সে তার মাথা কেটে দেয় আর তুমি তাকে হাতে নাতে ধরতে পারো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি ভাই? আরে না না, আমি তা বলতে চাইনি। আমার কাছে একটা উপায় আছে। তারপর রাত হতেই ভীমা নিজের গায়ে কম্বল মুড়িয়ে দিয়ে নিয়ে আর মাথায় মেয়ের মুখোশ পরে নেয় আর মাঝ রাস্তায় দাঁড়িয়ে যায়। তখনই